1952 সালে ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিচ্ছে তাদেরকেও কি আপনি আত্মহত্যা বলবেন? শফিক, রফিক, জব্বার, ওরাও তো নিজের স্বার্থে জীবন দিচ্ছে বাংলা ভাষা করার জন্য, দেশের জন্য। কই থেকে আসছেন আপনি? মাথায় ঢুকতেছে না। বাই দ্য ওয়ে, রফিক, শফিক, জব্বার ওরা দেশের জন্য প্রাণ দিয়েছে, না হলে না আপনি এই যে বেঁচে আসছেন আর এই কমেন্টটা করছেন না, কমেন্টটাই করতে পারতেন না। ঠিক আছে, আপনার ফ্যামিলির মানুষ বেঁচে আছে, দেন আপনি বেঁচে আছেন, না হলে আপনি কমেন্টটা করতেই পারতেন না। ওরা দেশের জন্য করছে, যুদ্ধ করছে। অ্যান্ড আবু সাইদ যাকে বলছেন শহীদ, সে কোনো দেশের জন্য যুদ্ধ করেনি, ইভেন সে নিজের দেশের জন্য কোনো কিছু করেনি, আর নিজের দেশের উপরে কোনো অ্যাটাক হয়নি অন্য দেশ থেকে। অন্য দেশের সাথে যদি কোনো রকম ঝামেলা হয় অ্যান্ড সেখানে যে যদি সে মৃত্যুবরণ করে, ধস্তাধস্তি হাতাহাতির এক পর্যায়ে, সেটাকে শহীদ বলে। কিন্তু নিজ দেশের সাথে যুদ্ধ, সেটাকে শহীদ বলেও না। আর নিজ দেশে কোনো রকম যুদ্ধ হয়নি, তারা নিজের স্বার্থের জন্য, দ্যাটস মিন হচ্ছে নিজের চাকরির জন্য লড়েছিল। অ্যান্ড সেটাকে লড়াও বলে না, সে ইচ্ছে করে রোডের এক পাশ থেকে আরেক পাশে চলে আসছিল, এসে নেতা সাজার জন্য সে বুক পেতে দেয় গুলি খাওয়ার জন্য। কিন্তু যেটা মেরেছিল পুলিশরা, সেটা ছিল রাবার বুলেট। অ্যান্ড রাবার বুলেট এত ইজিলি মানুষ মারা যায় না, তাকে কয়েকটা ফাঁকা গুলি ছুড়লেও সে ওখান থেকে যায়নি। অ্যান্ড দেন তার পায়ে যখন একটা গুলি করা হয়, সে চাইলে ওখান থেকে মুভ করতে পারতো বা লিভ নিতে পারতো, সে সেটাও করেনি। সো সে নিজেই সুইসাইড করার জন্য এটা করেছে। অ্যান্ড আপনি যদি এক জায়গায় দাঁড়িয়েই থাকেন তাদের সাথে, ওটাকে ওয়ান কাইন্ড অফ কি বলবো, বাই দ্য ওয়ে ইগনোর করি ওই টপিকটা, ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। সো আপনি চাইলে ওখান থেকে লিভ নিতে পারতেন, নেননি। আপনি বেশি পাওয়ার দেখানোর জন্য ওখানে দাঁড়িয়েছিলেন, অ্যান্ড দেন আপনাকে গুলি করা হয়, তাও কয়েকটা গুলির পরে। সো মারা যায়, অ্যান্ড তারপর সে রোডের ওই পারে চলে যায়। ওই পারে যেয়ে সে রাস্তায় ঢলে পড়ে, এভাবেই তার মৃত্যু হয়। অ্যান্ড শহীদ কাকে বলে, শহীদের সংজ্ঞাটা জানবেন। অ্যান্ড সবার সাথে রফিক, শফিক, জব্বার এদেরকে মিলাবেন, আগে জানুন। মানে যা তা একটা কমেন্ট করলেই হলো।